যদি আমরা একটানা মাটির গভীরে গর্ত খুঁড়তে থাকি তাহলে ঠিক কতটা নিচে যেতে পারবো? সমুদ্রপৃষ্ঠ পেরিয়ে মাউন্ট এভারেস্ট যতটা লম্বা তার থেকে অনেক নিচে যদি আমরা পৌঁছতে পারি তাহলে আমরা সেখানে কি পাবো? যেখানে বিজ্ঞানীরা প্রায় 5,50,00,000 কিলোমিটার পাড়ি দিয়ে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে, সেখানে আমরা পৃথিবীর মাত্র 12,000 কিলোমিটার পর্যন্ত গর্ত খুঁড়তে কেন হিমশিম খাই? বর্তমানে মানুষের তৈরি সবচেয়ে বড় গর্ত 12.2 কিলোমিটার, মানে 7.6 মাইল পর্যন্ত, যেটা কিনা পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ভূমির দূরত্ব থেকে মাত্র 2%। তবে কি সেখানে আছে? কেন পৃথিবীর শেষ অবধি খনন করতে বারবার থেমে যেতে হয়েছে? কেনই বা বড় বড় খনন যন্ত্র বারবার নতি শিকার হতে বাধ্য হচ্ছে? বিষয়টি জানতে হলে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমাদের ধাপে ধাপে নিচে নামাতে হবে। তো চলুন, আমরা পৃথিবীর যে স্তরে আমরা বসবাস করি সেটি পৃথিবীর সবথেকে উপরের স্তর, যেখানে প্রায় 80% প্রাণীর বসবাস করে। মাত্র 1 থেকে 2 ফুট নিচে গেলেই আপনি দেখতে পাবেন ইঁদুর এবং পোকামাকড়ের গর্ত। আর যদি 6 ফুট নিচে নামেন তাহলে সেটি সেই গভীরতা যেখানে মানুষকে কবর দেওয়া হয়। এর থেকে একটু গভীরে 13 ফুট নিচে পৌঁছলে আপনি চলে যাবেন প্রাচীন ইতিহাসে, কারণ এখানেই আবিষ্কৃত হয়েছিল মিশরের রাজা তুতেনখামেনের সমাধি, যেখানে প্রায় 3000 বছরের পুরনো অমূল্য ধনসম্পদ রয়েছে। আর এখান থেকে 20 ফুট নিচ পর্যন্ত মেটাল ডিটেক্টর মাটির নিচে লুকিয়ে থাকা ধাতব জিনিস খুঁজে পেতে পারে। 65 ফুট গভীরে রয়েছে প্যারিসের বিখ্যাত কাটাকমস কবরস্থান। এটির প্রতিটি কক্ষে 1500টি পর্যন্ত মৃতদেহ রাখার ব্যবস্থা রয়েছে, যেখানে এখন পর্যন্ত প্রায় 60 লক্ষ মানুষের কঙ্কাল বিশ্রাম নিচ্ছে। মূলত এক ভয়ঙ্কর মহামারীর সময় প্যারিস শহরে কবরস্থানগুলি পূর্ণ হয়ে গেলে ফরাসি সরকার এই গোপন ভাণ্ডারে মৃতদেহগুলোকে দাফন করার সিদ্ধান্ত নেয়। এরপর 180 ফুট নিচে গেলে আপনি দেখতে পাবেন চীনের আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম, যেখানে কৃত্রিম আলো ব্যবহার করে মাটির নিচে চাষাবাদ করা হয়। প্রায় 328 ফুট নিচে রাখা হয়েছে নিউক্লিয়ার ওয়েস্ট, যাতে এই নিউক্লিয়ার ওয়েস্টগুলো মানবজাতি ও প্রকৃতির ক্ষতি না করতে পারে। আর এখন আমরা নামব আরও গভীরে, যেখানে মানুষের পা খুবই কম পৌঁছেছে। 400 ফুট নিচে আপনি দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে নিচে বিস্তার করা গাছের শিকড়। এই শিকড়ের মালিক একটি আফ্রিকান গাছ যার নাম বিকোষ। এই গাছটি এতটাই শক্তিশালী যে তার শিকড় ভূগর্ভের গভীর স্তর পর্যন্ত প্রবেশ করতে সক্ষম। 1400 ফুট নিচে রয়েছে পৃথিবীর সবথেকে নিচু স্থলভাগ ডেড সি বা মৃত সাগর। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে এত নিচে যে পৃথিবীর সবথেকে উঁচু ভবনটিও এই আকারের তুলনায় খুবই ছোট। এর চেয়েও নিচে প্রায় 7000 ফুট গভীরে রয়েছে পূর্বেরা গুহা, যা জর্জিয়া দেশের আবখাজিয়াতে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে গভীর প্রাকৃতিক গুহা। দক্ষিণ আমেরিকার মেম্পনিং গোল্ড মাইন, যা 13,123 ফুট গভীরে অবস্থিত। এটি পৃথিবীর সবথেকে গভীর খনি এবং এখান থেকেই তোলা হয় পৃথিবীর সবথেকে বেশি সোনা। এত গভীর খনির ভেতরে তাপমাত্রা প্রায় 66 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এখানে কাজ করা শ্রমিকদের জন্য বিশাল বড় এক চ্যালেঞ্জ, কিন্তু জীবনের ঝুঁকি নিয়েও কিছু মানুষ এখানে কাজ করে। এরপর 29,031 ফুট, যা ঠিক মাউন্ট এভারেস্টের উচ্চতার সমান, কিন্তু এর থেকেও নিচে 35,000 ফুটে গভীরে রয়েছে সমুদ্রের সবথেকে গভীর পয়েন্ট, যাকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ। 1951 সালে একটি ব্রিটিশ গবেষণা এখানে নেমে 10,863 মিটার গভীরতায় ডুব দিয়ে রেকর্ড তৈরি করে। এত গভীরে গিয়েও মানুষের কৌতূহল থেমে যায়নি। পৃথিবীর মাটিতে আরও গভীর গর্ত খনন করেছে, যা পৃথিবীর সবথেকে গভীর খনন। নাম কোলা সুপার ডিপ বোরহোল। এই উদ্যোগে 40,230 ফুট খনন করা হয়েছে, অর্থাৎ প্রায় 12 কিলোমিটার, কিন্তু এর ব্যাস ছিল মাত্র 23 মিটার। 1997 সালে রাশিয়া এই প্রকল্প শুরু হয়, যার লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছানো। টানা 9 বছর ধরে খনন চালানোর পর তারা এমন একটি স্তরে পৌঁছয় যেখানে তাপমাত্রা ছিল 200 ডিগ্রি সেলসিয়াস। সেই ভয়ানক উত্তাপে খনন বন্ধ করে দিতে হয়, কারণ তখন মেশিন এই তাপমাত্রায় যেতে সক্ষম না। এটি এখনো পর্যন্ত মানুষের সবচেয়ে গভীর গর্ত। তবে রহস্য উন্মোচনের চেষ্টা এখানেই শেষ হয়নি। পৃথিবীর কেন্দ্র পর্যন্ত মানুষ পৌঁছতে না পারলেও বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে আমরা এটা অনুমান করতে পারি যে এর নিচে কি আছে। বিজ্ঞানীরা বহু বছর ধরে পৃথিবীর অভ্যন্তরে এই রহস্যময় স্তরগুলো নিয়ে গবেষণা করেছেন। এই গভীর স্তরে মূলত লোহা এবং নিকেলের সংমিশ্রণ পাওয়া যায়, যা উচ্চ তাপমাত্রা এবং চরম চাপের মধ্যে এক ভয়ানক জগৎ তৈরি করে। আর এখানকার তাপমাত্রা প্রায় 1000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর এর নিচে রয়েছে ইনার ম্যান্টেল, যেখানে তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস, ঠিক সূর্যের কেন্দ্রের মতো ভয়ানক উত্তপ্ত। তখন সেখানে তৈরি হয় লোহা, তামা, নিকেল, সোনা এবং রূপো, যা আমরা খননের মাধ্যমে উত্তোলন করি। এই সব ধাতু তৈরি হচ্ছে এক ভয়াবহ উত্তপ্ত চরম চাপের পরিবেশে, যেখানে কোনো শক্ত পদার্থ স্থায়ীভাবে থাকতে পারে না। এটা সত্যিই অবিশ্বাস্য ঘটনা।
তাই পৃথিবীর কেন্দ্র কোনো মেশিন দ্বারা পৌঁছানো সম্ভব না।